সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগ বেড়েছে কর্মজীবীদের। এ নিয়ে আরও জানাতে নগরীর রয়্যাল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জলাবদ্ধতার এখন অবস্থা কি কিছুটা উন্নতি হয়েছে কিনা জানাবেন, এবং যারা অফিসগামী ছিলেন বা এখন যারা সাধারণ মানুষ চলাচল করছেন তাদের দুর্ভোগ কেমন দেখছেন? মৃত পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। খানজাহান আলী রোড জুড়ে যে পানি ছিল, রয়্যাল মোড় বা অন্যান্য অংশে যে পানিগুলো ছিল, এই পানিটি আস্তে আস্তে ড্রেন দিয়ে নামতে শুরু করেছে এবং অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে যান চলাচলও অনেকটা বেড়েছে। পানির কারণে যে যানগুলো চলাচল করতে পারছিল না, সেগুলো ইঞ্জিন চালিত বিশেষ করে, সেগুলো কিন্তু এখন চলাচল করছে। মূলত এই পানিগুলো শহরের যে নিচের অঞ্চল, বিশেষ করে যেটি এই টুটপাড়া, পূর্ববানিয়া খামার, বাগমারা, হরিণটানা এলাকা বা মিয়াপাড়া এলাকা, এইসব এলাকায় কিন্তু এখন পানি জমে আছে। এই পানিগুলো এই অঞ্চল দিয়েই কিন্তু নগরীর পাশে যে খালগুলো রয়েছে সেই ড্রেনের ব্যবস্থার মাধ্যমেই কিন্তু সেখানে যে পানিগুলো পড়ে। তো এই পানিগুলো সরতে যেহেতু আগেই বলেছি যে খালগুলো খনন করা হয়নি, দখল করা রয়েছে এবং ময়লা আবর্জনার স্তূপ রয়েছে খালগুলোতে, সেই জন্য পানিগুলো কিন্তু ধীরে ধীরে নিষ্কাশন হচ্ছে বা ধীরে ধীরে পানিগুলো শহর থেকে সরছে। আর এতে দুর্ভোগ অনেকটা এখন বলা চলে যে নিম্ন অঞ্চলের যারা রয়েছেন, যে 31 নম্বর, 30 নম্বর, 27 নম্বর, 28 নম্বর ওয়ার্ড বা এরকম যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে কিন্তু মানুষের অনেকের বসত বাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়া শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু পানি প্রবেশ করেছিল, সেটি এখনও পর্যন্ত রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে বিকাল নাগাদ এই পানিগুলো সরে যাবে এবং মানুষের দুর্ভোগ অনেকটা কমবে। আবহাওয়া অফিস সূত্রে আগেই বলেছি যে জানতে পেরেছি যে 82 মিলিমিটার 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে, যার 3 ঘন্টায় 6টা থেকে 9টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির যে ভারী ভাব ছিল সেটি কিন্তু এখন আস্তে আস্তে কমে আসছে, বা তীব্রতা যত ছিল সেটি আগে থেকে কমে আসছে। এবং আমরা আরেকটু বলি যে মানুষের চলাচলও স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে শুরু করেছে। এছাড়া আমরা আরেকটু লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে কাঁচা বাজার যেটি নগরীতে কয়েকটি রয়েছে, সে বাজারগুলোতে যে মালামালগুলো নিয়ে আসে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে, পাইকারি যে বাজার থেকে কাঁচা পণ্য নিয়ে আসে, তরিতরকারি, সেগুলো কিন্তু বাজারে কিন্তু তারা আজকে খুব বেশি আসতে পারেনি এবং ক্রেতা উপস্থিতিও কম। তো সব মিলিয়ে নগর জুড়ে যে জলাবদ্ধতা, এর কারণগুলো এর আগে আমরা বলেছি যে নগরীর ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত এবং এই কাজ অনেকটা অর্ধেক করে পড়ে আছে, যে কারণে এটাও একটি জলাবদ্ধতার অন্যতম কারণ। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মিতু খুলনার নগরীতে বৃষ্টির পরবর্তী যে দুর্ভোগ, জলাবদ্ধতা বা পানি রয়েছে বিভিন্ন জায়গায়, তার সর্বশেষ খবর। খুলনায় জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে রয়েছে